কুয়েতে অগ্নিদগ্ধ হয়ে সিলেট বিভাগের ৩ প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আরও ৫ জন। মৃত্যুর খবর পাওয়ার পর থেকে নিহতদের পরিবারের চলছে শোকের মাতম। শনিবার স্থানীয় সময় রাত ১টার দিকে কুয়েতের আবদালি এলাকার এক কৃষি খামারে আগুন লেগে এই হতাহতের ঘটনা ঘটে। আগুনে পুড়ে যাওয়া ওই ঘরে ২০ জন বাংলাদেশি শ্রমিক থাকতেন। নিহতরা হলেন সিলেটের গোয়াইনঘাটের বাগবাড়ি গ্রামের খুরশিদ আলী, গোয়াইনঘাটের বাটিভাড়া ফৈদ গ্রামের মোহাম্মদ ইসলাম ও মৌলভীবাজার জেলার জুরির মাগুরা গ্রামের কামাল উদ্দিন। জানা গেছে, শনিবার রাতে ঘুমাতে যান শ্রমিকরা। রাতে হঠাৎ করে ঘরে আগুন লাগলে ভেতরে দগ্ধ হয়ে ৩ জন মারা যান। আহত হন আরও ৫ জন। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ৪ জন ফিরে আসলেও আলকাস নামের এক শ্রমিকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর খবর আসার পর থেকে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। গোয়াইনঘাটের খুরশিদ আলীর বাড়িতে গিয়ে দেখা গেছে তার স্বজনরা বিলাপ করছেন। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন তারা চোখে অন্ধকার দেখছেন। আমার বাপ গত 25 বছর ধরে বাইরে দেশে আছেন, তাই না আমাদের বরণ পোষণের দায়িত্ব এবং চালাইছেন আমাদের বাকি জীবনগুলো। কিন্তু হঠাৎ করে এক দুর্ঘটনার কারণে আমার বাপ আজকে আমাদের ছাড়িয়ে গেছেন কি, তার কারণে আমরা এখন আছি বাপার হইয়া অসহায়। এখন আমরা চলাফেরার লাইন একটু ইয়ে হইব। চলাফেরা কিনা হতাম, হঠাৎ করে একটা দুর্ঘটনা গেল কিনা হতাম। আমার ওরে আছেন নাকি আমরা